যে আলটিমেটলি খুব কম টাকায় ডেভেলপমেন্টে খরচ হয়, বাকিটা বৃষ্টিতে ভিজে যায়। বিদেশি ঋণের উপরে নির্ভরশীলতা অনেক বেশি। তো আপনারা জানেন যে ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, IMF যারা ছিল তারা কিন্তু লোন রিলিজ করতে চাচ্ছে না আগেরগুলো, কারণ তারা সন্দিহান যে গুণগত কোনো পরিবর্তন আদৌ এখানে আসবে কিনা। এবং যেটা আমরা লক্ষণ দেখছি কয়েক মাসের ভিতরে যে আসলে দুর্নীতি আগের চেয়ে কমছে এটা বলা যাচ্ছে না, বরং মানুষ চাঁদাবাজির ব্যাপারে এটা বলছে আগে 10 টাকা যেটা ছিল এখন সেখানে 30 টাকা দিতে হয়, 20 টাকা দিতে হয়। তো এগুলো অনলি মেজর ইস্যু, যে আপনি থিওরিটিক্যালি একটা কিছু বলা আর প্র্যাকটিক্যালি সেটার ইমপ্লিমেন্ট করা, দুটার যে গ্যাপটা আছে এটাকে তারা কীভাবে হ্যান্ডেল করবে সেই বিষয়টা এখানে ইম্পর্টেন্ট। জামাত ইসলামী তার প্রস্তাবনায়, প্রক্সি বাজেটের প্রস্তাবনায় আপনারা দেখে লক্ষ্য করছে নিশ্চয়ই যে আমরা ফিসক্যাল ইয়ারটাকে আমরা জানুয়ারি থেকে ক্যালেন্ডার ইয়ারের সাথে সামঞ্জস্য রেখেই আমরা করতে চেয়েছিলাম। ওই তো ক্যালেন্ডার ইয়ারের সাথে ফিসক্যাল ইয়ারটাকে ক্যালেন্ডার ইয়ারের সাথে করসপন্ড করার জন্য আমরা এবার নতুন প্রস্তাব দিয়েছি। এর পিছনে দুটো বেসিক কারণ। এক নম্বর কারণ হচ্ছে জুন টু জুলাই করলে আমাদের দেশে এখনও এখানে 2-3 মাস বর্ষাকাল থাকে, আর লাস্টে যখন টাকা খরচ করতে পারে না শেষে কতগুলো ডিমান্ড জোর জবরদস্তি করতে গিয়ে দেখা গেল যে আলটিমেটলি খুব কম টাকায় ডেভেলপমেন্টে খরচ হয়, বাকিটা বৃষ্টিতে ভিজে যায়, আমাদের অপচয় হয় বা দুর্নীতির ভিতরে এটা চলে যায়। জামাত এই জন্যে এইটা ফিসক্যাল ইয়ার আর ক্যালেন্ডার ইয়ারকে একসাথে করেই নতুন টাইমিং করার যে প্রস্তাব দিয়েছে আমরা মনে করি এটা যথার্থ, এবং এই সরকার সেটাকে গ্রহণ করেই আগামী বাজেটটা আমরা সেভাবে এগিয়ে নিয়ে যাবো বলে আমরা মনে করি। আর বাকি যে দিকটা সেটা হচ্ছে পার্লামেন্টে তো একটা আলোচনা হবেই, আমরাও সেখানে পার্টিসিপেট করবো আল্লাহ যদি বাঁচা, তখন পয়েন্ট টু পয়েন্ট অনেক কিছুই আমরা ফাইন্ড আউট করবো এবং সেটা বলবো।